আমেরিকা ইসরায়েলের ভাবনা ছিল খামেনিকে মেরে তুড়ি মেরে ইরানের শাসন ক্ষমতায় বসে যাবে, কিন্তু না। খামেনিকে সরিয়ে আমেরিকা যে যুদ্ধের দামামা বাজিয়েছে তাতে এখন জ্বলছে পুরো মধ্যপ্রাচ্য। সর্বোচ্চ নেতা হত্যার প্রতিশোধ আর নিজেদের অস্তিত্ব রক্ষায় পুরো অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত করেছে ইরান। সৌদি, কাতার, বাহরাইনের তেল ক্ষেত্রগুলো জ্বলছে, আর এর সরাসরি প্রভাব পড়েছে পৃথিবীর লাইফলাইন হরমুজ প্রণালীতে। ইরান এই রুট বন্ধ করে দেওয়ার বাংলাদেশের সামনে এখন মাত্র 4 সপ্তাহের কঠিন সময়। এর বেশি যুদ্ধ চললে বাংলাদেশের বাঁচার পথ সীমিত হয়ে আসে। এই মুহূর্তে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক এমন এক জায়গায় আছে যেখান থেকে হয়তো আর ফেরত আসার কোনো উপায় নেই। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করার পর পরিস্থিতি আগের অবস্থায় ফেরানো প্রায় অসম্ভব। এখন এটা এক ধরনের চূড়ান্ত সংঘাতের রূপ নিয়েছে, আর এই কারণেই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের জন্য। আসল প্রশ্ন হলো সেখানকার সাধারণ মানুষ এবং বিপুল সংখ্যক প্রবাসী জনগোষ্ঠী, যেমন ফিলিপিনো, রোমানিয়ান, দক্ষিণ এশিয়ার শ্রমজীবী মানুষ, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ সহ নানা দেশ থেকে যারা উপসাগরীয় অঞ্চলে কাজ করতে আসেন এবং দেশে অর্থ পাঠান, তাদের ওপরেই এই পরিস্থিতির প্রভাব সবচেয়ে বেশি পড়বে। কথাটা আমার নয়, ব্রাজিলিয়ান সাংবাদিক পেপে এসকোবারের। বিশ্ব গণমাধ্যম এখন এই হিসাব করছে যে ট্রাম্পের বেঁধে দেয়া 4 সপ্তাহের সময়সীমা বিশ্বজুড়ে কত বড় সংকট তৈরি করছে, বিশেষ করে বাংলাদেশের মতো মধ্যম আয়ের দেশগুলোর জন্য কত বড় ধাক্কা হতে যাচ্ছে এই যুদ্ধ। আমেরিকা ইসরায়েলের ভাবনা ছিল খামেনিকে মেরে তুড়ি মেরে ইরানের শাসন ক্ষমতায় বসে যাবে, কিন্তু না। খামেনিকে সরিয়ে আমেরিকা যে যুদ্ধের দামামা বাজিয়েছে তাতে এখন জ্বলছে পুরো মধ্যপ্রাচ্য। সর্বোচ্চ নেতা হত্যার প্রতিশোধ আর নিজেদের অস্তিত্ব রক্ষায় পুরো অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত করেছে ইরান। সৌদি, কাতার, বাহরাইনের তেল ক্ষেত্রগুলো জ্বলছে, আর এর সরাসরি প্রভাব পড়েছে পৃথিবীর লাইফলাইন হরমুজ প্রণালীতে। ইরান এই রুট বন্ধ করে দেওয়ার বাংলাদেশের সামনে এখন মাত্র 4 সপ্তাহের কঠিন সময়। এর বেশি যুদ্ধ চললে বাংলাদেশের বাঁচার পথ সীমিত হয়ে আসবে। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হল রেমিটেন্স। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মোট রেমিটেন্সের প্রায় 70% আসে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো থেকে। এর মধ্যে সৌদি আরব থেকেই আসে সিংহভাগ। 2023-24 অর্থ বছরের তথ্য মতে মধ্যপ্রাচ্য থেকে আমাদের বার্ষিক আয় প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার। যদি এই যুদ্ধ 4 সপ্তাহ স্থায়ী হয় তবে রিয়াদ, দোহা বা কুয়েত সিটি থেকে রেমিটেন্স আসা এক প্রকার বন্ধ হয়ে যাবে। আকাশপথ বন্ধ হওয়ায় নতুন কর্মী যাওয়া থমকে যাবে এবং সেখানে থাকা প্রবাসীরা জীবন বাঁচাতে বা কাজ হারিয়ে গণহারে দেশে ফিরতে বাধ্য হবে। বিশ্বব্যাংকের মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ অনুযায়ী যে কোনো আঞ্চলিক অস্থিরতা প্রবাসী আয় 20 থেকে 30% পর্যন্ত তাৎক্ষণিকভাবে হ্রাস পায়। এই 15 বিলিয়ন ডলারের প্রবাহে ধস নামা মানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এমন এক গর্ত তৈরি হওয়া যা দিয়ে 3 মাসের আমদানি ব্যয় মেটানোও অসম্ভব হয়ে পড়বে। আমেরিকার চাপিয়ে দেয়া এই যুদ্ধে সবচেয়ে বড় বিপদে পড়বে বাংলাদেশের জ্বালানি খাত। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য মতে আপৎকালীন ব্যবহারের জন্য বাংলাদেশে সাধারণত জ্বালানি তেলের রিজার্ভ থাকে মাত্র 30 থেকে 45 দিনের। বাংলাদেশ মূলত সৌদি আরবের আরামকো এবং সংযুক্ত আরব আমিরাতের অ্যাডনক থেকে অপরিশোধিত তেল আমদানি করে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তৈরি হলে তেলের দাম ব্যারেল প্রতি 100 থেকে 120 ডলার ছাড়িয়ে যাওয়া নিশ্চিত। হিসেব বলছে তেলের দাম প্রতি ব্যারেলে মাত্র $5 বাড়লে বাংলাদেশের বাৎসরিক জ্বালানি আমদানিতে অতিরিক্ত প্রায় 400 কোটি টাকা বা 400 মিলিয়ন মার্কিন ডলার বাড়তি খরচ করতে হয়। যদি এই যুদ্ধ 4 সপ্তাহ স্থায়ী হয় এবং তেলের দাম ব্যারেল প্রতি 30-40 ডলার বেড়ে যায় তবে বাংলাদেশের বার্ষিক জ্বালানি খরচ 3 থেকে 4 বিলিয়ন ডলার বেড়ে যেতে পারে। এই বিশাল অঙ্কের যোগান দেয়া বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতির পক্ষে প্রায় অসম্ভব।
এদিকে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে বিদ্যুৎ খাতে এক চরম বিপদে ফেলে গেছে। তারা কেবল রিজার্ভের ফিগার কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানোর জন্য আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোর কয়েক বিলিয়ন ডলারের বকেয়া বিল পরিশোধ করেনি। বর্তমানে বিপিসি এবং পিডিবির ওপর যে বিশাল ঋণের বোঝা রয়েছে, সেই অবস্থায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে কোনো কোম্পানি ক্রেডিট বা বাকিতে তেল দেবে না। নগদ ডলারের সংকটে যখন তেল কেনা বন্ধ হবে, তখন পুরো বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে। লোডশেডিং হবে ঘন্টার পর ঘন্টা, শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে, আর সচল থাকবে না কোনো পরিবহন। ইরান যখনই হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তখনই বৈশ্বিক বাণিজ্যের চাকা স্থবির হয়ে যায়। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় 21% এই সরু জলপথ দিয়ে সম্পন্ন হয়। মেরিন ইন্স্যুরেন্স ও লজিস্টিক্স বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের কারণে ওয়ার রিস্ক সারচার্জ যুক্ত হওয়ায় শিপিং কস্ট বা পণ্য পরিবহনের খরচ এক ধাক্কায় 30 থেকে 40% বেড়ে যাবে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসা প্রতিটি কন্টেইনারের ভাড়া আকাশচুম্বী হবে। এর সরাসরি প্রভাব পড়বে বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ওপর। চাল, ডাল, ভোজ্য তেল থেকে শুরু করে জীবন রক্ষার ওষুধের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। মূল্যস্ফীতি বা ইনফ্লেশন রেট 20% ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। প্রতি বছর কয়েকশো মিলিয়ন ডলারের সবজি বিদেশে যায়, যার বড় গ্রাহক সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হওয়া মানে এই পচনশীল পণ্যের রপ্তানি বন্ধ হয়ে যাওয়া। অন্যদিকে ইউরোপ ও আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক পাঠানোর লিড টাইম এক্ষেত্রে বেড়ে যাবে। সুয়েজ খাল ও হরমুজ প্রণালী অনিরাপদ হওয়ায় জাহাজগুলোকে হাজার মাইল ঘুরপথে যেতে হবে। এর ফলে বায়াররা অর্ডার বাতিল করতে শুরু করবে। বাংলাদেশে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর আশঙ্কা অনুযায়ী লজিস্টিক্স সংকটে দেশের প্রধান রপ্তানি খাত বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়বে। 4 সপ্তাহ, মাত্র 4 সপ্তাহের যুদ্ধই বাংলাদেশকে কয়েক দশক পিছিয়ে দিতে পারে, কিন্তু এর থেকে বাঁচার উপায় আমাদের হাতেও নেই। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।